সভা না হয়ে যদি একটা ডান্সের সভা হতো, আমাকে এই জায়গা থেকে ট্রান্সফার করে একটা যদি মহিলাকে যদি নিয়ে আসা হতো ডান্স করনেওয়ালি, তবে এই জায়গাটা খালি থাকতো? কথা বলেন, কথা বলছেন এরা, কথা বলেন, খালি থাকতো বাবা? ভাই বাবজি, মনে হচ্ছে আপনার সবাই মরা মানুষ। গত রাত্রে আপনার কাড়িহেলি তো প্রোগ্রাম করে সব করে কথা বলছে, আর আমাদের বিহারের লোক সব সময় একদম ভেদার মতন হয়ে বসে থাকছে। আপনারা কথা বলেন, যদি এটা ডান্সের জায়গা হয়তো ফাঁকা থাকতেন, বলেন, কথা বলেন। জি না, থাকতো না। শোনেন, আপনারা জানেন যে আমদাবাদের পিছন দিকে, আমদাবাদের পিছন দিকে এখন বর্তমানে কি হচ্ছে আপনারা জানেন? কেউ জানেন? কথা জানেন কি হচ্ছে বলেন তো? নাচ হচ্ছে, ডান্স হচ্ছে। মুসলমান সেই জায়গাতে হুড়াহুড়ি করছে, ঠিক না ঠিক? কথা বলে জায়গা নাই গো, টিকিট কাটিয়ে সেই জায়গাতে জায়গা পাওয়া যাচ্ছে না। তো নজরুল্লাহ, দেখেন কি অবস্থা। আল্লাহ বলছেন তোকে কবরে রেখে আসবি, দুইজন ফেরেশতা তোকে মারতে শুরু করবে, একজন বলবে একজন শুনবে, তা না হয় তোকে এমন মারবে তোকে, তোর হাড় মাংসকে সমস্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তোর বাবা বলে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর অহংকারী চলবে না, তোর মস্তানি চলবে না। আল্লাহ বলছেন বান্দা, এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, চলার জন্য পা দিয়েছি, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছি। এতগুলো নিয়ামত দেওয়ার পর তোমরা আমার দিন ইসলাম থেকে দূরে সরে রয়েছে। শুনো বান্দারে, আমি এই জন্য তোদেরকে দুনিয়ার ভিতরে পাঠালাম, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবি। কিন্তু আমার বান্দা, আমাকে বাদ দিয়ে দুনিয়াকে নিয়ে তেরে মেতে আসি, তুই জীবনে ভালো থাকতে পারবি না। যেই জায়গায় যাবি তোকে লাত খেতে হবে। মুসলমানের অবস্থা ফুটবলের মতো হয়েছে, এদিকে লাথাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে লাথাচ্ছে এদিকে আসছে। এরকম আজকে আমাদের আপনাদের ইমাম যে জায়গায় যাচ্ছেন মুসলমানকে মারছে। কেন? মুসলমানের প্রতি অতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন বান্দা তোমরা শুনো, যতক্ষণ পর্যন্ত আমার দ্বীনের সাহায্য তোমরা না করবে, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব না। কথা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? গাজওয়ে বাদার তুলে দেখেন, গাজওয়ে উহুদের ইতিহাস দেখেন, কত 313 জন মুসলমান নবীজির সাথে, কয়েকজন মুনাফিক সেই জায়গা থেকে পালিয়ে গেল, আল্লাহ বিজয় করেছেন। যেই জায়গায় দেখেন মুসলমানের সংখ্যা সাহাবীদের কম, নবীজির সাহাবীরা। উহুদে দেখেন ইনারা 1000, ওরা হচ্ছে 3000, কোন জায়গায় এরা 3000, ওরা হচ্ছে 10,000। এরকম লড়াই করে তারা ইসলামটাকে আজকে আলো করেছে। আর শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। যুবতী ভাইয়া জান শুনেন, এখন আমরা নবীকে চিনতে পারছি না। অনেকজন এমন আছে নবীকে অস্বীকার করে আল্লাহর বান্দা হয়ে। দুঃখের বিষয়, দুঃখের বিষয়। বক্তব্যের মূল বিষয় আজকে বুঝে আমাদের আসছেন একজন আলিম আমাদের গ্রামে ইমাম আছে, কেমন করে ইমামের কথা মানতে হবে আমরা বুঝে আসে না, আমরা বুঝতে পারছি না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারা শুনো, নবীকে নবী বলে তোমাদেরকে মেনে নিতে হবে। এই নবীর ব্যবহার চরিত্র এত ভালো, যার তুলনায় দুনিয়াতে আর কোনো মানুষ নেই। কথা বুঝতে পারছেন? বক্তব্য, নবীকে আমাদেরকে মানতে হবে। নবীজির যে মতো কথাগুলো হাদিসগুলো আমাদের প্রতি বলে গিয়েছেন তার উপর দিয়ে আমাদেরকে চলতে হবে। যেরকম ধরেলেন ইমাম আছে, ইমাম থাকা সত্ত্বেও যদি কথা না মানেন আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সেই মতো নবীজির সাথে বিয়াদবে কথা চলবে না। যদি কথা বিয়াদবি হয়
আপনার যদি উঁচু নিচু হয়ে যায় তো আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাত জেগে জেগে তুমি তাহাজ্জুদ পড়েছো, টুকরে টুকরে কেঁদেছো, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বান্দা ওহুম লা তাশউরুন, তুমি জানতে পারবে না, সমস্ত তোমার শেষ হয়ে যাবে। ভাই আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন। একটা আপনাদের সম্মুখে এখন সূরা হুজুরাত থেকে 2 নম্বর আয়াত টাচ করছি, বুঝতে পারি এর মধ্যে কিছু ইতিহাস ব্যাখ্যা আছে, বুঝতে পারুন মাওলানা কি কি কাজ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন শুনেন, যা হোক আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তোমরা কথা বলবে, যাতে করে তোমাদের আওয়াজটা নিচে হয়ে যায়, নাকি নবীজির চাইতে উঁচু হয়ে যাবে। মাওলানা কেমন উঁচু হয়ে যাবে? আল্লাহ বলছেন তারপরে বান্দারে তোমরা শুনে নাও, যেমন তোমরা একজন অন্য ভাইয়ের সাথে তোমরা উঁচু আওয়াজে তোমরা কথা বলো, তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, বান্দারে তুমি জেনে নাও, তুমি বুঝে নাও, তোমাদের আওয়াজ যদি নবীজির আওয়াজ চাইতো যদি উঁচু হয়ে যায়, বান্দারে তোর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। বান্দা তুমি জানতে পারবে না, পারবে না। এই আয়াতের মধ্যে একটু ব্যাখ্যা করতে বুঝে যাবেন কি ইতিহাসে বুঝাতে চাইছেন শুনেন। একজন বানু তামিমের কাফেলা, এটা হচ্ছে জিয়া জামড়ার তাতুন, তারপরে আছে অন্য অন্য গ্রাম রয়েছে, আপনার গাছিয়া হোক না কেন, কোন জায়গা হোক না কেন, বানু তামিম হচ্ছে একটা জায়গার নাম। বানু তামিমের একজন কাফেলা নবীজির কাছে এসে হাজির হয়েছেন, নবীজির খিদমতে হাজির হয়েছেন। হাজির হওয়ার পর হযরতে আবু বকর কি বলছেন শুনেন, ইতিহাসে প্রমাণ পেয়ে যাবেন। হযরতে আবু বকর বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি আকরা বিন হাফসকে আমির বানিয়ে দেন। এমন সময় তার সঙ্গে উমর দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনাকে আকরা বিন হাফসকে আমির বানাতে হবে না, হবে না, হবে না। দয়ার নবী গো, আপনি কাকা বিন মাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আমির বানিয়ে দেন, আপনি নিডার বানিয়ে দেন। তখন আবু বকর বলছেন, ভাই আমার, আমি তো জানি আমি যে কোন জায়গায় কোন একটা কথা বলেছি, তোমার কাজ হলো শুধু আমার বিরুদ্ধে কথা বলা। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর, তোমার ধারণা ভুল ভুল ভুল। আমি চাইছি না, আমি চাইছি না যে তোমাদের চাইতো, আমি চাইছি না তোমার চাইতো, আমি সব সমস্ত কথা বলবো এবং তোমার উল্টো করবো, এটা জীবনে হতে পারে না, পারে না, পারে না। কি বুঝতে পারলে?
এই আয়াতটি কোন সময় নাজিল হয়েছে? এই সময়তে একজন বানু তামিমের কাফেলা যখন হাজির হলো, আবু বকর বলছেন নবীজি কাকা বিন মাবিদকে আমির বানিয়ে দেন। ওমর বলছেন না, আপনাকে ওকে আমির বানাতে হবে না, অন্যজনকে বানিয়ে দাও। এমন সময় আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীজির চাইতে যার আওয়াজ উঁচু হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আবু বকর হোক না কেন, উমর হোক না কেন, উসমান হোক না কেন, আলী হোক না কেন, যেই হোক না কেন, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ঈমান থাকবে না। শুনেন, যখন আয়াতটি নাজিল হয়ে গেল, এমন সময় হাজরাতি আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন নবীজির কাছে হাজরাতে ওমরের মাথা মুন্ডলেটে নিচে হয়ে গেল, অঝোর নয়নে টুকরে টুকরে কাঁদছে, আমার ঈমান নষ্ট। আল্লাহর নবী বললেন, ওমর টেনশন করো না, এক চান্স ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করবে কি করবে না কথা বলে। আজকে সমাজে কিছু কিছু লোক আছে, বাড়িয়া লোক আছে, আলিম ওলামা বসে থাকবে, কোরআন হাদিসের বক্তব্য দিতে পাবেন না, আপনার পারমিশন নেই। আজকে এরকম লোক অনেক আছে, মজলিস হোক, আদালত হোক, ফাইসালাত হোক, বড় বড় কথা বলে, চলবে না, সমস্ত আমার নষ্ট হয়ে যাবে। শুনে, এই আয়াত নাজিল হওয়ার পর আর একজন সাহাবীকে নবীজি মজলিসের মধ্যে খুঁজে পাচ্ছে না। শুনেন কত ইমানদার সাহাবী, এটা হচ্ছে রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের রাওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরছি আয়াতের পরে। শুনেন, হযরত আনাস বলছেন, দয়াল নবীজি মজলিসে বসে বসে চারিদিকে নজর ফিরিয়ে দেখছেন, সাহাবীরা রে, ওরে আমার সাহাবী বর্গরা, তোমরা বলো তো, তোমরা বলো তো, আজকে একজন সাহাবীকে কেন খুঁজে পাচ্ছি না? এর কারণটা কি রে, আমাকে একটু জানিয়ে দাও। আজকে কেন একজন সাহাবীকে খুঁজে পাচ্ছি না? যে সাহাবীর নাম হলো বন্ধুরে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা রে, তোমরা একবার তার খবর নাও তো কেন নাই? একজন সাহাবী উঠে দাঁড়ালেন, হে হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি যদি অনুমতি দেন গো নবীজি, তবে আমি ওনার বাড়ি যাব গো নবীজি, আর ওনার খবর নিয়ে আসবো। দয়ার নবী বললেন, রে সাহাবী, তুমি যাও, তুমি যাও, সাবিত বিন কায়েসের খবর নিয়ে এসো। বন্ধুরে আমার, তিনি উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন। বুখারীর মধ্যে পাওয়া যায় সে সাহাবীটা কে রে, তার নামটা কি রে? তার নাম হচ্ছে হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হচ্ছে বাড়ির পড়োশি, সাদের বাড়ি হচ্ছে এটা, আর সাবিত বিন কায়েসের বাড়ি হলো ওটা। দাঁড়িয়ে গেলেন, নবীজির অনুমতি। ঈমান নষ্ট হয়ে যাবে বেশি কথা বললে, এটাই আজকে বক্তব্যের বিষয়। উম্মতের প্রতি রাসূলের হক, খুব ভালো করে বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা দিকে আগেই যাচ্ছি। আপনি যদি বেশি কথা বলেন, কোরআন হাদিস থেকে নবীজির আওয়াজ থেকে উঁচু হয়ে যায়, আলিম ওলামার চাইতে যদি আপনার কথাবার্তা যদি বেড়ে যায়, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনাকে কেউ দুনিয়াতে সাহায্য করতে পারবে না, আখিরাতে বাঁচাতে পারবে না। শুনুন, তিনি চলে গেলেন, সাবিত বিন কায়েসের বাড়ি গিয়ে হাজির হয়ে গেলেন।
দেখেন কত ইমানদার সাহাবী, ওনার বাড়িতে যেমন হাজির হয়েছে বন্ধুরা আমার, সাবেদ বিন কায়েস তিনার সঙ্গে গিয়ে হাজির, তিনার পাশে গিয়ে হাজির, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনি সালামের জবাব দিয়ে বলছেন, ভাই তোমার কি অবস্থা, কেন তুমি বাড়িতে বসে ডোকরে ডোকরে কাঁদছো? এ আমার যুবতী ভাইরা বোনেরা আব্বা জানেরা একটু কর্ণপাক করে বখার ব্যাপারটা শুনেন। ওনার যেমন বাড়ি গিয়েছে বন্ধুরে, অঝর নয়নে কাঁদছে আর বলছে, ভাই সাবেদ বিন কায়েস রে, তোমার কি হয়েছে তুমি বলো, কেন তুমি অঝর নয়নে কাঁদছো বলো? বলছে, সাদ ভাই শোনে নাও, আজকে আমার অবস্থা ভালো নাই। তাদের কত জাহান্নামের ভয়, আল্লাহর প্রতি ভয় ছিল, শুনে নেন। বলছে, সাদ বিন মুআয রে, আমি এই জন্য কাঁদছি রে ভাই, যে আমি যতদিন নবীজির মজলিসে ছিলাম, যতদিন নবীজির পাশে ছিলাম, আমি সব সময় বেশি বেশি করে কথা বলেছি। অতএব সাদ রে, আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। যাও যাও, ফিরে যাও, এ খবরটি গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানিয়ে দাও। ভালো করে বুঝিয়ে চলে গেলেন, নবীজির কাছে গিয়ে চলে গেলেন, দয়ার নবী গো, আমি ওনার খবর নিয়ে আসলাম। নবীজি সাবেদ বিন কায়েস বাড়িতে বসে লম্বা লম্বা দাড়িগুলোকে চোখের পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে অঝর নয়নে কাঁদছে। মনে হয় এক বালতি চাই তো বেশি পানি হবে গো নবীজি। কাঁদছে এই জন্যে যে আমি মজলিসে বসে বেশি বেশি কথা বলেছি, আমি জাহান্নামী হয়ে গেলাম। দয়ার নবী সঙ্গে সঙ্গে বলছে, রে সাদ, ইয়া তো ইমানদার সাহাবী, আল্লাহর ভয়ে কাঁদছে। অতএব সাদ রে, তুমি যাও যাও যাও, চলে যাও সাবেদ বিন কায়েসের কাছে চলে যাও, আমার সবচাইতে পেয়ারা সাহাবীর কাছে চলে যাও, ওকে খবরটা গিয়ে জানিয়ে দাও, নবী মুহাম্মদের ফয়সালা শুনে নাও, নবী মুহাম্মদের ফয়সালাটা একবার গিয়ে ওকে বলে দাও, দিয়ে ওকে একবার গিয়ে সান্ত্বনা দাও যে সাবেদ বিন কায়েস রে, দয়ার নবীর ফয়সালা, তুমি আজকে থেকে জাহান্নামী নয়। আল্লাহর ভয়ে কাঁদার কারণে, নিজের অন্তরটাকে ভয়ে ভীত হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একবার পড়ে সুবহানাল্লাহ। দেখেন ইমানদার সাহাবী আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কেঁদেছেন গো। আর আজকে আমরা সব সময় চলতে উঠতে গুনাহ করি, কিন্তু আমাদের ভিতরে কথা বলেন আল্লাহর ভয় না। আহা ভাই আব্বাজান, বোঝার চেষ্টা করেন, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁকা নাই, আল্লাহর বান্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? তোতা পাখির মতন রং করেছে মুসলমানের অবস্থা। কি আর বলবো আপনাদেরকে, বলা যাবে না। আহ যুবতী ভাই আব্বাজান, বোঝার চেষ্টা করে, একটুখানি বুঝে দেখেন রাসূলের সাহাবাদের ইতিহাস, সমস্ত বুঝে যাবে তারা কেমন করে জীবন যাপন করেছেন, কাটিয়েছেন। শুনে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে, নবীজির ব্যবহার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে ডাকছেন। ভালো করে বুঝেন, ফির আপনাদেরকে আয়াত শোনাচ্ছি, তারপর হাদিসের দিকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আল্লাহ নিজের ফেরেশতাদেরকে পাশে ডাকছেন, ফেরেশতারা তোমরা শোনো, নবী মুহাম্মদকে চিনো, নবী মুহাম্মদকে জানো? তারা বলছে তো জানি, আখিরি পয়গম্বর। তখন বলছি আর ব্যাপারে, ব্যবহার সম্পর্কে তোমরা কিছু বলতে পারবে?
বলছে আমরা পারবো না। নবীজি বলছেন ফেরেশতা গণেরা তোমরা শোনো, নবীজির ব্যবহার এতটাই ভালো, তার তুলনায় আর দুনিয়াতে কোনো মানুষ পাওয়া যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা খালি একজনকে আমরা খালি টাচ করে নিই। আমি ধরেন একজন বড় লোকের বেটা, আপনি গরিবের বেটা, আপনার ছেলে যদি আমার ছেলেকে টাচ করে নিয়ে, আমি তার বংশকে রাখবো না, নাকি ঠিক না বেটে কথা বলে, তাকে কেটে পিস 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 করে দেব। আর আমি যদি গরিবের ছেলেকে আমার বেটা যদি মেরে দেয়, কোনো বিচার হবে না, নাকি কোনো বিচার হবে না। আম্মা জান আয়েশা বলেছিলেন, জানতে এসেছিলেন নবীজির ব্যবহার সম্পর্কে। আম্মা জান আয়েশা বলেছিলেন কানা খুলুকুহুল কুরআন, নবীজির ব্যবহার স্বয়ং কোরআনের মতো। যেরকম কোরআনের আয়াতে পারাতে সূরাতে রুকুতে কোনো ভুল নাই, সেরকম বুঝাইতে চাইছেন নবীজির চরিত্র চলাতে ফিরাতে জুবানের দ্বারাই কোনো ভুল নাই, কোনো মানুষ জীবনে কষ্ট পায়নি। একবার বলেন সুবহানাল্লাহ। যখন নবীজির